একজন দরবেশ একটি তালগাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখল গাছের উপর বসে একটা কাক কান্না করছে। কিছুক্ষণ পর কাকের চোখের পানি এসে দরবেশের গালে পড়ল। দরবেশ অবাক হয়ে বলল, এই কাক, তুমি কাঁদছ কেন? কাক কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার গায়ের রং কালো বলে কেউ আমাকে ভালোবাসে না। যদি আমি হাঁসের মতো সাদা হতাম কত ভালো হতো। দরবেশ একটু হেসে বলল, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করে তোমাকে হাঁস বানিয়ে দেব, তবে তার আগে একবার হাঁসের সাথে দেখা করে আসো। কাক উড়ে গেল হাঁসের কাছে, বলল, হাঁস ভাই, তোমার জীবন তো রাজাদের মতো, সাদা ধবধবে রং, কত সুন্দর। হাঁস হেসে বলল, ধুর, এই সব কে বলেছে তোকে? এই সাদা রং, এটা তো মৃত মানুষের কাফনের রং। সুন্দর তো টিয়া পাখি, তার রং, তার ঠোঁট অসাধারণ। জন্ম নিলে টিয়া হয়েই নিতাম। কাক এবার গেল টিয়ার কাছে, বলল, টিয়া ভাই, তুমি তো সবচেয়ে সুখী। টিয়া বলল, সুখী? আরে আমি তো গাছের সাথে মিশে যাই, কেউ আমাকে খুঁজেই পায় না। সুন্দর তো ময়ূর, তার রং, তার নাচ, সবাই তাকিয়ে থাকে। কাক এবার গেল ময়ূরের কাছে, বলল, ময়ূর ভাই, তুমি তো পৃথিবীর সবচেয়ে সুখী। ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখী? গতকাল শিকারীরা আমার মাকে নিয়ে গেছে, তার পালক বিক্রি হবে বাজারে, আমার নিজের জীবনও নিরাপদ না। সবচেয়ে শান্তিতে আছিস তুই। কাক অবাক হয়ে বলল, আমি আবার কিভাবে সুখী? ময়ূর হেসে বলল, বলতো, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি শুনেছিস? কখনো কি কাক বিরিয়ানি শুনেছিস? কাক চুপ। ময়ূর বলল, তোর জীবনে কোনো ঝুঁকি নাই, আর আমি প্রতিদিন ভয়ে বাঁচি। তাই প্রিয় ভাইয়েরা, আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, সেখানেই সুখ খুঁজতে শিখুন। কারণ অন্যের জীবন বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ততটা নয়।